আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? অনেক দিন পর আজকে আমি বাসা থেকে বের হচ্ছি। আসলে বাসা থেকে বের হচ্ছি বলতে লন্ড্রিতে যাচ্ছি। আমার বাসাটা হচ্ছে ব্যাকইয়ার্ডে, সো বাসার ফ্রন্ট সাইডে আমার লন্ড্রি। আর আজকে সারা রাত গতকাল সারা রাত প্রচুর বরফ, প্রচুর স্নো। সো এখন এই স্নো কেটে আমাকে বাসার সামনে লন্ড্রিতে যেতে হচ্ছে। থাকেন আমার সাথে, দেখেন আমি কি করি। যে আমার বাসার সামনে বাসার ব্যাকইয়ার্ডটা বরফে একদম ভরা। আমি স্নো সল্ট দিয়েছিলাম, স্নো সল্টটা হচ্ছে দিলে ওই যে জায়গাটা দিব স্নো সল্ট সেই জায়গাটার বরফ থাকবে না। কয়েকদিন আগে দেওয়া, তার মাঝখানে আমি খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম, এখনও আমার ঠান্ডা লেগে আছে। সো ওই কাজে দেয় নাই আর কি। তো এর জন্য সব জায়গায় একদম বরফ ভরে গেছে। আর এই স্কুইরেল কাঠবিড়ালি বাসা করেছে আমার বাসার ভিতরে বলতে উপরের দিকে। তো ওই কাঠবিড়ালির ফুট স্টেপ এগুলো। এই যে লন্ড্রির জন্য একটা ব্যাগ করেছি, এটার মধ্যে সব কাপড় চোপড় ভরে যাচ্ছি আমি। আজকে যেতে হচ্ছে কারণ আমাদের এখানে নিয়ম বলতে সাধারণত হাউসগুলিতে এটা করে যে, আমি জানি না সব বাসায় নিয়ম কিনা, বাট আমাদের ক্ষেত্রে যে শনিবার আর রবিবার দেখেন বরফ কেটে কেটে যাচ্ছি। শনিবার আর রবিবার হচ্ছে কি লন্ড্রি ডে। সো তাই আজকে আমার ইচ্ছা না থাকলেও লন্ড্রির জন্য বের হতে হচ্ছে। তো আমি যে আমার এই পুরাটা আমার স্পেস, এখান থেকে শুরু করে এই যে পিছনে যত আছে সব আমার স্পেস। আর এই গেট পর্যন্ত। তো আর ওটা হচ্ছে বাসার ফ্রন্ট সাইজ। কিছুদিন ধরে এক সপ্তাহের উপর এত অসুস্থ ছিলাম, ফ্লু হয়েছে যে বাসা থেকে আসলে বের হওয়া হয় নাই। এই যে বের হলাম, রোদ অনেক। পুরা কালকের সারা রাত স্নোতে দেখেন কি অবস্থা, পুরা স্নোতে ভরে গেছে এলাকা। আজকে এখানে স্যাটারডে, ওই যে বরফ ক্লিয়ার করছে একটা বাসায়। স্যাটারডে সানডে তো এখানে বন্ধই। আর কানাডাতে বুঝেন, আমি থাকি টরন্টোতে, স্কারবোরোতে। তো এইসব এলাকা তো একেবারে নিরিবিলি, আর ছুটির দিন আরও নিরিবিলি। এই যে আমার বাসার সামনের দিকটা, আর আমি ওই পেছন দিক দিয়ে, সাইড দিয়ে যে গেটটা, ওদিক দিয়ে পেছনের বাসায়। আমার এই বাসার লন্ড্রি, ওয়াশার, ড্রায়ার, তো এটা হচ্ছে বাড়িওয়ালা কয়েন সিস্টেমে করেছে। সো কয়েন দিয়ে এটা চালাতে হয়, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই হচ্ছে কি লুনি সিস্টেমে। সো এখন আমি পয়সা দিব, পয়সা দিয়ে তারপর লন্ড্রি স্টার্ট করব। এই যে 3টা লুনিতে শুরু করলাম। কয়েন না দিলে কিন্তু এটা স্টার্ট হবে না। যাই হোক, 1 ঘন্টার জন্য দিয়েছি। দেখি আবার শুরু করতে হবে। এই যে শুরু হলো।
তো আমি এখন মোবাইলে টাইমার দিয়ে 1 ঘন্টা পরে আবার আসবো, এসে আবার এই ড্রায়ারে দিব, পয়সা দিতে হবে আবার। এই হলো এখানকার অবস্থা। সব জায়গায় না, আমি আগে যে বাসা ভাড়া থাকতাম সেখানে আবার ছিল, সব ইনক্লুডিং পয়সা দিয়ে লন্ড্রি করতে হতো না। এই আর কি আমার অবস্থা এখন। এখন আবার বাসা যাই। এখন থেকে আমি আসলে অনেক ধরে আমি ইনঅ্যাক্টিভ ছিলাম আমার ইউটিউব চ্যানেলে। এখন থেকে ঠিক করেছি আমি ছোটোখাটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন।